সাত সকালে উত্তপ্ত রাজধানী আগরতলার নাগেরজলা স্থিত মোটর স্ট্যান্ড। এমনই খবর এবার সকালবেলাতে উঠে আসলো, যেখানে মোটর স্ট্যান্ডে মোটর শ্রমিকদের উপর অতর্কিত প্রাণঘাতী হামলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজকের এই ঘটনা যেন মনে করিয়ে দিয়েছে যে বিগত বামেদের শাসনকালের ঘটনা, যেখানে এমন বেশ কিছু অভিযোগ সেই সময়টাতে লক্ষ্য করা যেত। বর্তমান সময়ে দীর্ঘ বছর পর এবার রাম জামানাতেও যেন একই ঘটনার পুনরাবৃত্তি। অভিযোগ যে মঙ্গলবার একদল দুষ্কৃতিকারী একদল যুবক আচমকায় মোটর স্ট্যান্ডে ঢুকে শ্রমিকদের উপর হামলা চালিয়েছে এবং হামলায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের মাথা এবং শরীরে বিভিন্ন অংশে গুরুতরভাবে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে, কাউকে আবার রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আর এই ঘটনার পর সংগঠনের পক্ষ থেকে কিন্তু অভিযোগের তীর তোলা হয়েছে স্থানীয় কর্পোরেটর এবং যুব মোর্চার একাংশের দিকে। শুনুন সেই আক্রান্ত শ্রমিকদের বক্তব্য। আমি তো নাই, তারপরে এরা শুনছে না, কিছু যুব মোর্চার গোলাবাই আয়া শুধু মারছে আমি আর আয়া যুব মোর্চার গোলাবাই আয়া আমার মাথার বাড়ি জামটা গোলা হয়ে যায় মারছে আমার আমরা বলে থাকি আমরা বলে ইয়ে করতাম গাড়ি চালাইতাম আমরা বলে কাউন্সিলার কি বললে কাউন্সিলার কি বললে নীতিতে এটা করছে। আপনারা শুনলেন আক্রান্ত শ্রমিকদের প্রতিক্রিয়া, তারা কিন্তু রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। অন্যদিকে আরো একটি বিষয় যে স্থানীয় কর্পোরেটর অভিজিৎ মল্লিকের হাত নাকি এই ঘটনার পেছনে রয়েছে। এছাড়া তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে যে এই ঘটনার প্রেক্ষিতে কিছু যারা যুব মোর্চার কর্মী সমর্থকরা রয়েছে তাদের মধ্য থেকে একাংশের সেখানে হাত রয়েছে বলেও তারা অভিযোগ জানিয়েছেন। এছাড়াও বিস্ফোরক অভিযোগ এনেছেন আক্রান্ত শ্রমিক নেতা লিটন কর। কি বললেন তিনি শুনুন। অভিজিৎ মল্লিক তোলাবাজ, প্রতিদিন শ্রমিকদের শোষণ করে। অভিজিৎ মল্লিক একদম বাজে লোক, ছাপ্পা ভোটে বাস করেছে। আমার বউ, আমি 5টা ভোট দিচ্ছি, আমার বউ 5টা ভোট দিয়েছে, হাত কাটছে, আমার বউয়ের শরীর কাঁপছে, ভোট দিয়েছে এই ভোটে বাস করছে অভিজিৎ মল্লিক। তাই কোনো জনের প্রতিনিধি না, ছাপ্পা ভোটে বাস করছে। আপনারা শুনলেন শ্রমিক নেতা লিটন করের বক্তব্য। এই ঘটনা খবর ছড়িয়ে পড়তে কিন্তু মোটর স্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকদের পক্ষ থেকে দোষীদের কঠোর শাস্তির তারা দাবি জানিয়েছেন। অন্যদিকে আরো একটি কথা না বললেই নয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলেন যে রাজ্যে যে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে সেটা যেন বজায় রাখা হয় এবং কোন রকমের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন যেন রাজ্যবাসীকে হতে না হয়। তাহলে বাস্তবের এই ঘটনা কেন ঘটলো? তাহলে কি মুখ্যমন্ত্রীর নির্দেশকে রীতিমতো বুড়ো আঙুল দেখানো হচ্ছে? যেখানে মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকাতেই আজকের এই ঘটনা ঘটলো, তবে কি রাজ্যের যে আইন শৃঙ্খলা রয়েছে সেটাকে রীতিমতো বুড়ো আঙুল দেখাচ্ছে বেশ কয়েকজন দুষ্কৃতী কিংবা একাংশরা? সে নিয়েও যখন প্রশ্ন উঠতে শুরু করেছে তখন আরো একটি প্রশ্ন কিন্তু এড়িয়ে যাওয়া যায় না, তবে কি রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যের একাংশ কালিমা লিপ্ত করার চেষ্টা করছে? সেই গুঞ্জন কিন্তু এখন রাজ্যবাসীর মধ্যে উঠতে শুরু করেছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।